আবাহনী সৌম্য সরকার, সাব্বির রহমানরা এই সামনেই একাডেমি মাঠে প্র্যাকটিস করছেন। তারা প্র্যাকটিস যখন শুরু করেছেন তখন তামিম ইকবালের প্রেস কনফারেন্স চলছিল শেরেবাংলার প্রেস কনফারেন্স রুমে, এবং প্রেস কনফারেন্স তিনি যখন গতকাল ডেকেছেন একটা গুঞ্জন ছিল, একটা আলোচনা চলছিল যে তামিম হয়তো অ্যাডহক কমিটি থেকে আজকে পদত্যাগ করতে পারেন। তবে প্রেস কনফারেন্সের প্রস্তুতি যখন প্রেস কনফারেন্স রুমে আজকে শুরু হয় তখনই বোঝা গিয়েছিল যে না, সেরকম কিছুই না। তামিম নিজের আরও বেশ কিছু উদ্যোগ গণমাধ্যমের সামনে তুলে ধরবেন, সেই কারণেই ফাহিম সিনহা সহকারে আজকে প্রেস কনফারেন্সে তিনি এসেছিলেন, এবং উদ্যোগগুলো আবারও ক্রিকেট বান্ধব, দর্শক বান্ধব। শুরুর যে উদ্যোগটার কথা তামিম জানিয়েছেন সেটা হচ্ছে তিনি ক্যানোপি বসাবেন, অর্থাৎ ওই 200 টাকার টিকিট ইন্টারন্যাশনাল ম্যাচ হলে বা বিপিএল হলে সাধারণ দর্শকরা, আপনারা যে 200 টাকার টিকিটটা কেটে খেলা দেখেন, সর্বনিম্ন রেঞ্জের যে টিকিট, সেটা অনেকটা অবহেলার মতোই অবস্থা হয় কি না, হতে পারে। কারণ দিনের বেলায় খেলা হলে সারা দিনের রোদ সব কিছু, কিংবা যদি বৃষ্টি হয় বৃষ্টিতে ভিজে যাওয়া, এই বিষয়গুলো ফেস করেছেন মিরপুরে খেলা দেখতে এসে। এখন থেকে বা এই উদ্যোগটা সফল হওয়ার পর থেকে সেরকম কিছু আর হবে না। যত খোলা গ্যালারি আছে সবটাই ঢেকে দেওয়ার, ছাউনি, শেড বা ক্যানোপি যাই বলুন না কেন, সেটাতে ঢেকে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তামিম ইকবাল, উদ্যোগটা গ্রহণ করেছেন। এটা হয়তো বাস্তবায়ন হতে সময় লাগবে কিছুটা হলেও, তামিম ইকবাল আইডিয়া দিয়েছেন 4-5 মাস লাগতে পারে। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি। স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। ছাদে পুরোটা ঢেকে গেল বা ছাউনি দিয়ে পুরো স্টেডিয়াম ঢেকে গেল। পরবর্তী উদ্যোগ সেটা হচ্ছে, আমরা এর আগে একটা নিউজ আমি ব্যক্তিগতভাবে দেখেছিলাম যে শেরেবাংলার যেই বিদ্যুৎ ব্যবস্থা, তারা যে বিদ্যুৎ ব্যবহার করে সেটাতে অনেক টাকার বকেয়া রয়েছে। এই যে ফ্লাড লাইট চালানো বা স্টেডিয়ামের সার্বিক কার্যক্রম পরিচালনা করা, সব কিছুতে যে বিদ্যুৎ ব্যবহার হয়, কোটি কোটি টাকার বিদ্যুৎ, তাতে কিছু বকেয়াও বিসিবির রয়ে গেছে। তবে এই যে বিদ্যুতের ঘটনা, বিদ্যুৎ সাশ্রয়ের একটা বর্তমানে ধারা চলছে দেশ জুড়ে, জ্বালানি সংকটের বিষয়ও এখানে রয়েছে। ওই বিদ্যুৎ সাশ্রয়ের পরিকল্পনা এবং প্রাকৃতিকভাবে বিদ্যুৎ অর্জনের জন্য শেরেবাংলার গ্যালারির সবগুলো শেডের ওপরেই সোলার প্যানেল বসানোর সিদ্ধান্ত নিয়েছে তামিম ইকবালের ক্রিকেট বোর্ড। সেকেন্ড উদ্যোগটা আরও একটা উদ্যোগ। তামিম নিজে বলেছেন যে আমি যখন ফার্স্ট ক্লাস খেলতাম শুরুর দিকে, আমি নিজে লঞ্চে করে বরিশাল গিয়েছি, রাজশাহী কিংবা খুলনা, সব জায়গায় গিয়ে হোম অ্যান্ড অ্যাওয়ে খেলেছি। স্বাভাবিকভাবেই তিনি চিটাগং ডিভিশন হয়ে খেলেছেন। এই যে হোম অ্যান্ড অ্যাওয়ে ফার্স্ট ক্লাসে, বর্তমানে সেটা নাই, বর্তমানে জাস্ট হচ্ছে, হওয়ার মতো হচ্ছে। সেটা তামিম বলেছেন আমি চাই না, আমি হোম অ্যান্ড অ্যাওয়ে চালু করতে চাই, যেখানে যেখানে খেলা শুরু করা সম্ভব, বরিশাল হোক, রাজশাহী হোক বা খুলনা হোক, যেখানে যেখানে খেলা আয়োজন করা সম্ভব সেখানে হোম টিমকে নিয়ে যাওয়া, তাদের বিপক্ষে এগেইনস্ট বা প্রতিপক্ষ দলকে খেলানো, হোম অ্যান্ড অ্যাওয়ের স্বাদটা দেওয়া, এটা নিশ্চিত করতে চেয়েছেন তিনি। আরও একটা বিষয়, পিকনিক ক্রিকেট, শুনেছেন নিশ্চয়ই শব্দটা। এই পিকনিক ক্রিকেট দেশের ক্রিকেটে আলোচিত শব্দ, বলা হয়ে থাকে অনেক ক্ষেত্রেই যে ডিপিএল হোক, ডিপিএল না হলেও ফার্স্ট ক্লাস ক্রিকেট অনেকটা পিকনিক ক্রিকেটের মতো হয়ে থাকে, সেটা যেন না হয়। আমি নিজের মুখে বলেছেন যে আমি এটা আর চাচ্ছি না। সেই কারণে বেশ কিছু উদ্যোগ গ্রহণ করছে। প্রথমত ইংলিশ কাউন্টির আদলে, যেমনটা তিনি উদাহরণ দিয়েছেন, মিডল সিক্সের ফার্স্ট 11 থাকে, সেকেন্ড 11 থাকে। বাংলাদেশের ক্ষেত্রেও যে ডিভিশনাল টিমগুলো রয়েছে এনসিএলে, সেগুলোরও ফার্স্ট এবং সেকেন্ড টিম থাকবে বা 11 থাকবে। ফর এক্সাম্পল তিনি বলেছেন চিটাগং ডিভিশনের 11-1, চিটাগং ডিভিশনেরই আরেকটা সেকেন্ড টিম থাকবে। তাতে কি হবে, এই প্রথম দলে যারা খেলছেন, মূল খেলায় অংশগ্রহণ করছেন, তারা তো খেলবেন, বাট তাদের যদি কোনো বিকল্প প্রয়োজন হয়, নির্দিষ্ট কোনো ক্যাটাগরি প্লেয়ার প্রয়োজন হয়, সেটা সেকেন্ড টিম থেকে আনা যাবে। আরও একটা উদাহরণ এই ক্ষেত্রে তিনি বলেছেন, ধরুন তাসকিন আহমেদ, তিনি ইনজুরিতে পড়েছেন, ইনজুরি থেকে ফিরতে চান, তখন কি হয়, তাকে এনসিএল খেলতে পাঠানো হলো, তখনই বোর্ড থেকে তাকে বলে দেওয়া হয় 6 ওভারের বেশি করা যাবে না। এগুলো তো পিকনিক ক্রিকেট বানিয়ে ফেলে, সেটাই তিনি চান না। তিনি বলেছেন জফরা আর্চারের উদাহরণ দিয়ে যে কদিন আগে তিনি কিন্তু সেকেন্ড 11-এ খেলে ফার্স্ট 11-এ এসেছেন ইনজুরি থেকে ফেরার প্রক্রিয়াতে। তাসকিনের ক্ষেত্রে যদি বা অন্যান্য খেলোয়াড়ের ক্ষেত্রেও যদি এরকম হয়, তাহলে তিনি যেন বিধি নিষেধ নিয়মকানুন মেনে প্রথমে সেকেন্ড 11-এ খেলবেন, সেখান থেকে নিজেকে তৈরি করে ফার্স্ট 11-এ প্রবেশ করবেন। এভাবেই চলবে, পিকনিক ক্রিকেটের বিদায় হবে। আজকের আলোচনায়, আজকের প্রেস কনফারেন্সে গুরুত্বপূর্ণ কিংবা সবচেয়ে তাৎপর্যপূর্ণ একটা বিষয় ছিল সাকিব আল হাসানের টপিকটা। সম্প্রতি তিনি সাক্ষাৎকার দিয়েছেন, আজকেও আমরা একটা তার সাক্ষাৎকার দেখেছি যেখানে তিনি বলেছেন এই বছরের শেষ নাগাদ তিনি দেশে ফিরতে চান, জাতীয় দলে খেলার একটা আশা তিনি দেখেন।
আর গতকালকেও তিনি কথা বলেছেন EU T20-র জার্সি উন্মোচন অনুষ্ঠানে গিয়ে, সেখানেও দেশে ফেরা সংক্রান্ত আলোচনা তার রয়েছে। তিনি আশা প্রকাশ করেছেন সময়ের সাথে হবে। সেটা নিয়ে তামিমকে জিজ্ঞেস করা হয়েছিল। তামিম বলেছেন প্রথমত যে ক্রিকেটীয় যা কিছু রয়েছে সেখানে আমরা সাকিবকে ওপেন আর্মে ওয়েলকাম করব। একই সাথে তিনি যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের বরাত দিয়ে বলেছেন, প্রতিমন্ত্রী কিন্তু বলেছেন সাকিবের যে লিগ্যাল যে বিষয়গুলো, মামলা সংক্রান্ত যে যা কিছু রয়েছে সেটা তাকে ফেস করে আসতে হবে, তবে সেখানে নিশ্চয়ই সরকার নমনীয় থাকবে। এর পরের যে অংশটা ক্রিকেট রিলেটেড, সেখানে তামিম ইকবালরা ওপেন আর্মে সব কিছুই সাকিব আল হাসানকে ওয়েলকাম করবেন। গুরুত্বপূর্ণ বিষয়ে তামিম বিশেষভাবে উল্লেখ করেছেন যে আমরা হয়তো ভুলে যাই শুধু সাকিব আল হাসান নয়, আরও দুইজন সাবেক ক্যাপ্টেন, আরও দুইজন ক্রিকেটার মাশরাফি মুর্তুজা এবং নাইমুর রহমান দুর্জয়, এই তিনজনই কিন্তু একই রকম অবস্থানে আছে। সো শুধুমাত্র সাকিবের কথা যেন আলোচনা না করে তিনজনের নামে একবারে বলা হয়, এই বিষয়টা তামিম ইকবাল নিশ্চিত করতে চেয়েছেন, সবাইকে আহ্বান জানিয়েছেন, অনুরোধ করেছেন। এরপরে গিয়ে আসলে তামিম ইকবাল প্রেস কনফারেন্স শেষ করেছেন। আর আজকের যে উদ্যোগগুলো, ওই যে শুরুতে যেমনটা বলছিলাম যে জনবান্ধব, ক্রিকেট বান্ধব, ক্রিকেটাররা তামিম ইকবাল যখন অ্যাডহক কমিটির সভাপতি হয়ে আসেন, তিনি যখন ভাবছেন যে তিনি সামনে নির্বাচন করে আবার সভাপতি হতে পারেন, ক্রিকেটাররা খুশি হয়েছিলেন ওই জায়গাতে যে তামিম তাদেরকে বুঝবেন, ক্রিকেটটাকে বুঝবেন। তামিম রিসেন্টলি খেলেছেন, সেই জায়গা থেকে তিনি আসার পরে যে উদ্যোগগুলো নিয়েছিলেন, বাংলাদেশের টিম বাসের ব্যবস্থা করা, ক্যাপ্টেন্স কার্ড করা, রুবেল হোসেনকে মাঠ থেকে বিদায় দেওয়া থেকে শুরু করে আসার দিনই ক্রিকেটারদের বেতন, ম্যাচ ফি বাড়ানো, সবেতেই আসলে একটা বিষয় পরিষ্কার। আর যাই হোক, মুখের বুলি শুধু নয়, তামিম কাজেও দেখাতে চান পরিচয়। সেই ধারাটা বহমান থাকুক। তামিমকে আপনি অপছন্দ করতে পারেন, সমালোচনা করতে পারেন, বাট ক্রিকেটের উন্নতি তিনি যে করতে পারেন সেটা এই ছোট্ট সময়ের মধ্যেই তিনি দেখিয়েছেন। হ্যাঁ, উদ্যোগগুলো গ্রহণ করেছেন, সিদ্ধান্ত নিয়েছেন, বাস্তবায়নটা হয়তো খুব শীঘ্রই শুরু হয়ে যাবে। কিছু ক্ষেত্রে শুরু হয়েছে, কিছু সম্পন্নও হয়ে গেছে। এই ধারা চলতে থাকুক। তামিম ইকবাল আসলে হয়তো আবারও ভালো কিছুর এই কন্টিনিউইটি চলতেই থাকবে। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে আমি জয়ন্ত বিন্দু আপাতত বিদায় নিচ্ছি।